জি প্রিয় দর্শক, আপনারা জানেন সৌদি আরবে মহান 94তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের বাপ্পি শাকিলা ফাউন্ডেশন আজকে একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রায় 6 থেকে 700-1000 লোকের খাবার খাওয়াইছেন এবং তাদেরকে গিফট দিয়েছেন। আসলে তাদের শুধু অস্ট্রেলিয়াতে নয়, তারা বাংলাদেশ, সৌদি আরব, বিভিন্ন দেশে, যেমন আমি জানি ফিলিস্তিন অসহায় মুসলিমদের প্রতিদিনই তারা খাবার বিতরণ করছে এবং বাংলাদেশেও বিভিন্ন যে স্থানে ক্রান্তির দুর্যোগ এবং বন্যা আসতেছে তাদেরকে সহযোগিতা করছেন এবং কয়েকটা এতিমখানা মাদ্রাসা তারা পরিচালিত করছে আমি জানি। আমি জানতে চাবো যে আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে যে অনুষ্ঠানটি করেছে আমি বাপ্পি ভাইয়ের কাছে, তাদের আগামীতে তাদের উদ্দেশ্যটা কি? আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, আপনারা সবাই আসছেন, অনেক অনেক ধন্যবাদ। আর সৌদি আরবের ন্যাশনাল ডে ছিল, আর ইনশাল্লাহ ফিউচারে আমরা যাতে আরো বারে বারে আসতে পারি মক্কা মদিনাতে, আর উইদিন 1 ইয়ার আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব। আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ ইচ্ছা আছে আমাদের এখানে সৌদি আরবের মক্কা মদিনায় যাতে আমরা আরো বেশি মানুষকে হেল্প করতে পারি এবং আমাদের যাতে আল্লাহ সেই সামর্থ্য দেয়, এতটুকুই বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আপনাকে। আমি শাকিলা ম্যামের কাছে জানতে চাবো, ওনার মহিলা যে উদ্যোক্তা তাদের বিষয়ে তার কোনো পরিকল্পনা আছে নাকি, যে অসহায় যে আমাদের প্রবাসী এবং বাংলাদেশের সরকার প্রবাসী যে মহিলারা আছেন ওনাদের জন্য অবশ্যই কর্মসংস্থানের নতুন ব্যবস্থা আমরা করতে যাচ্ছি। আর বাংলাদেশে তো আমি যেরকম চাচ্ছি যে ওদের জন্য নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হোক, কারণ হচ্ছে কি মহিলারা অনেকটাই ডিপেন্ডেন্ট, তো ওরা যাতে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে সেজন্য আমরা অবশ্যই কিছু ব্যবস্থা নিব। আমি আর এই অনুষ্ঠানের এবং এই সংগঠনের সিইও আমি বাইরে থেকে জানতে চাবো তাদের আগামী পরিকল্পনাটা কি। ধন্যবাদ। আসলে আমাদের পরিকল্পনা, আসলে অনেকগুলো পরিকল্পনা আমাদের একসাথে কাজ করতেছে, চারিদিক থেকে আমাদেরকে একসাথে সামলান লাগতেছে। যেমন আজকে আমরা এখন আছি মক্কা মদিনাতে, কালকে বাপ্পি ভাইরা চলে যাবে ইস্তাম্বুলে, আমি চলে যাব প্যালেস্টাইনে, ইজিপ্টে যাব এবং ইজিপ্ট থেকে প্যালেস্টাইনে। এবং একই সময়ে আমাদের বাংলাদেশেও অনেকগুলো প্রজেক্টের কাজ চলতেছে, প্রায় 10 থেকে 15টি প্রজেক্টের কাজ কিন্তু চলমান। তার মানে আমাদের একই সময়ে 5-6টা প্রজেক্ট প্রতিনিয়ত চলতেছে এবং কোনো কোনো সময় এটা আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। আপনারা জানেন যে ইসরায়েলি হামলার কারণে প্যালেস্টাইনের মানুষজন না খেয়ে দিন কাটাচ্ছে, তারা ঘাস খাচ্ছে, মাটি খাচ্ছে। তো তাদের আমরা আজকে যেরকম আলহামদুলিল্লাহ অনেক বড় একটা অনুষ্ঠান হলো, খাবারের ব্যবস্থা করলাম আমরা সেখানে। আমরা প্রতিনিয়ত পানি, যেটা খান ইউনুস শহর এবং গাজা শহরে আমরা পানির ব্যবস্থা করতেছি এবং পানির ব্যবস্থানের পাশাপাশি যেটা হট ফুড বা রান্না করা যে খাবার, সে খাবারের আমরা ব্যবস্থা করতেছি। এখন আমাদের একটা অনুষ্ঠান শেষ হলো, কিন্তু আমাদের পরিপূর্ণ অনুষ্ঠান শেষ হয়নি। এখন আমরা হারাম শরীফে যাব। হারাম শরীফে প্রায় 4 শতাধিক মানুষের মাঝে আমাদের রান্না করা যে আজকের যে খাবার, আজকে উটের মান্ডি ছিল এবং এর পাশাপাশি যে ছাগল বা খাসির যে কাচ্চি বিরিয়ানি, দুম্বার কাচ্চি বিরিয়ানি কিন্তু আমরা কিন্তু অলরেডি করেছি। এবং আপনারা জানেন যে আর কিছুদিন আগে, আজ থেকে ঠিক 4 থেকে 5 দিন আগের কথা বলতেছি, গরু দিয়েও কিন্তু একটা অনুষ্ঠান করা হয়েছিল। তো আমাদের আসলে অনেকগুলো অনুষ্ঠান অনেকভাবে করতেছি এবং সারা পৃথিবী নিয়ে আমরা কাজ করতেছি, নট অনলি বাংলাদেশ বা নট অনলি সৌদি আরব। আমরা 1 বছরের মধ্যে আমরা সৌদি আরবের যে মক্কা এবং মদিনাতে, 2টা শহরে, মক্কাতে এবং মদিনাতে আমরা পূর্ণাঙ্গ কমিটি আমরা ঘোষণা করব ইনশাল্লাহ। এবং এর পাশাপাশি আমরা ইজিপ্টে আমরা কমিটি ঘোষণা করব, পাশাপাশি আমাদের ইরানে আমাদের কমিটি ঘোষণা হবে, বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জেলাতে জেলাতে আমাদের ইনশাল্লাহ কাজ চলতেছে, অনেক কাজ। কিন্তু এখন যেহেতু এই কাজগুলো একবারে আমাদের চোখের সামনে আসছে, এই জন্য এই কাজগুলো আমি এখন আপনাদের সাথে আমি শেয়ার করলাম বা বললাম। জি ধন্যবাদ। ভাইজান কি বলতে চাচ্ছে? যে আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা বাংলাদেশে 10 মিলিয়ন গাছ লাগানোর চিন্তা করছি এবং 10 মিলিয়ন রাবিশ বিন বসানোর চিন্তা করতেছি, যাতে আমরা বাংলাদেশ ক্লিন করতে পারি আর বাংলাদেশে যেমন কার্বন ইমিশন কমে, এই জন্য 10 লাখ গাছ লাগাইতে পারি। এটাই সবাইকে বলার জন্য ধন্যবাদ। আমি জানি সৌদি আরবের যে দায়িত্ব ভাইয়াকে দিয়ে যাচ্ছেন, আমি কেমন লাগছে আসলে এই সংগঠনের সাথে আমরা কাজ করে? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এই সংগঠনের সাথে কাজ করে অনেক ভালো লাগছে। তার আমরা যাতে সামনে আরো সুন্দরভাবে এই সংগঠন আগে নিতে পারি সেটার জন্য। আর আমরা ইনশাল্লাহ এখন থেকে প্রতি শুক্রবার 1 থেকে 200 কার্টন পানি এবং খিচুড়ি বিতরণ করব। এটা আপাতত আমাদের চলমান থাকবে, কিন্তু তারপরে আমরা চেষ্টা, আমরা পরবর্তী পরিকল্পনা করবো আমরা এটা কিভাবে আগানো হয়েছে।
আপাতত আমরা এটাতে চালু করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আরেকজন সমন্বয়ক আমি ভাইয়ের কাছে জানতে চাবো, আপনাদের সামনে কি পরিকল্পনা আছে? আপনাদের ভাইরা যে দায়িত্ব দিয়ে যাচ্ছে, এই দায়িত্ব আপনার পালন করার ক্ষেত্রে আপনাদের দায়িত্ব বোঝা কি জানাবেন? আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই বাপ্পি শাকিলা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টাকে, যিনি বাপ্পি শাকিলা ফাউন্ডেশন তৈরি করেছেন। আর তার উদ্দেশ্য হচ্ছে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে কাজ করা। তারই ধারাবাহিকতায় সৌদি আরবের আলহামদুলিল্লাহ তারা শাখা উদ্বোধন করছে। আমাদের দায়িত্ব হচ্ছে সৌদি আরব অলরেডি আমাদের প্রধান উপদেষ্টা আলহামদুলিল্লাহ ডিক্লেয়ার করছে প্রতি সপ্তাহে আমরা 4000 পানি এবং তার সাথে খেজুর, যতটুকু সম্ভব আমরা খেজুর বিতরণ করবো ইনশাআল্লাহ। এটা আমাদের সৌদি আরবে চলমান থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমি নাজুল ভাইয়া জানতে চাবো, আসলে আপনারা স্বেচ্ছাসেবী হিসাবে এই সংগঠনকে সহযোগিতা করে যাচ্ছেন, তো কেমন লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ এই সংগঠনের পাশে থাকতে পারে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগতেছে। আশা করি প্রতি শুক্রবারে 4000 বোতল পানি এবং খেজুরের পরিকল্পনা তারা নিয়েছে। ইনশাআল্লাহ এই সংগঠনের পাশে আমরা আছি, এমনকি এখনো আছি, আগামী তো ইনশাআল্লাহ থাকবো, কাজ করবো এই সংগঠন নিয়ে। ধন্যবাদ ভাই। আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আসলে আপনারা অনেক পরিশ্রম করছেন, কেমন লাগছে এই কাজ করে? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আর এবং কি আমাদের বাপ্পি ভাই শাকিলা ম্যাডাম যে কাজটা করতেছে না, আলহামদুলিল্লাহ সবাই দোয়া করি যে ভবিষ্যতের চেয়ে ভালো কিছু হবে ইনশাল্লাহ। বর্তমানে শুরু করছে না ওনারা প্রতি শুক্রবারে 400 মানুষকে খেজুর এবং পানি দিয়ে, মানে 4000 মানুষকে পানি দিয়ে বিতরণ করবে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আরো বড় করবে, এই আশাই আছে আমাদের কাছে। ধন্যবাদ। রিয়াদের রাজধানী রিয়াদ কিছু বলতে চাচ্ছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাপ্পি শাকিলা ফাউন্ডেশনের কথা নতুন করে বলার আর কিছু নেই। আলহামদুলিল্লাহ আশা করি মক্কা সহ মদিনা, ইজিপ্ট, ফিলিস্তিন অনেক শাখার মানুষই জানে। আলহামদুলিল্লাহ এটি ওনাদের অনেক সুন্দর একটি উদ্যোগ, অনেক ভালো একটি উদ্যোগ। এই সংগঠনের পাশে থেকে সারাটি জীবন কাটিয়ে দিতে চাই এবং কি মানুষের সাহায্য করতে চাই। ধন্যবাদ। আজকে প্রোগ্রামের সঞ্চালক আমি সংক্ষিপ্ত নাম আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। ধন্যবাদ হানিস ভাই। আসলে সঞ্চালক বলতে কিছুই নাই, আমরা মিলেমিশে সবাই চাচ্ছি একটি সুন্দর সমৃদ্ধি বাংলাদেশ বা পৃথিবী যত নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে আমরা দাঁড়াতে চাচ্ছি। সেই সাথে মাশাআল্লাহ নেক্সট টাইম আমরা এরকম দেখতে পাই, সামনেও আরো অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর, খানা দানা থেকে দইরা, তারপরে বাকি যে হাদিয়া নিয়ে যাবেন নিজ দায়িত্বে, যার যার নিজ দায়িত্বে আমাদের হাদিয়ার ব্যবস্থা আমরা খুব করলাম আল্লাহ ওনাদেরকে যেন দান করে। আমরা সেই প্রত্যাশা করবো, আসলে জনকল্যাণ সংগঠন যেটি একটি আত্মমানবতা হিসেবে এগিয়ে এসেছে। বাপ্পি শাকিলা ফাউন্ডেশন পৃথিবীর মধ্যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে সেই প্রত্যাশা। হানিফ সরকার, উজ্জ্বল, RTV, মক্কা, সৌদি।